ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম অঞ্চলের চণ্ডীগাছি গ্রামে। আগুনে পুড়ে সর্বশান্ত হলো তিনটি পরিবার। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে ঠাঁই নিয়ে করুণ আবেদন জানালেন সরকারি সাহায্য সহযোগিতার জন্য। জানা গেছে, চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম অঞ্চলের চণ্ডীগাছি গ্রামের বাসিন্দা নুরেসা বেওয়ার বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট সার্কিটের জেরে বাড়িতে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। নুরেসা বেওয়া কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পেশায় পরিযায়ী শ্রমিক তার ২ ছেলে মান্নান আলী ও হান্নান আলীর বাড়িতেও। দেখতে দেখতে পরপর ৩টি বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, মজুদ খাদ্যশস্য, নগদ টাকা কড়ি, সোনাদানা, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ৩টি পরিবারের সদস্যরা কার্যত নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। আবার পেশাব করতে উঠছি, দেখছি যে আগুন মানে একটা ধোঁয়া পাওয়া যাচ্ছে। তো উঠলাম, তো দেখছি আগুন লেগে গেছে। তখনই আমরা বেরোয় ওকে সবাইকে ডাকছি। ডাকার পর তারপরে আসছে, তো আস্তে আস্তে সব একদম আগুন লেগে জ্বলে গেছে, কিচ্ছু নয় একদম বাড়িতে। আমার ক্ষতি সবই হয়েছে, যা যা করার তো কিছুই নাই। ধান, চাউল, বকরি, ছাগল যা ছিল সবই পুড়ে গেছে, একদম কিচ্ছু নাই। পয়সা টয়সা যত কিছু আছে সব পুড়ে গেছে। সরকারের কিছু সাহায্য চাইছি, কেমনি থাকবো আমরা তো কিছু থাকার জায়গা যেন দেয়, ঘর বাড়ি করে দেয়, খাওয়া দাওয়া কোনো ব্যবস্থা করে দাও। হঠাৎ আমরা শুনতে পাচ্ছি ৩টার দিকে আগুনটা লেগেছে, বোধহয় ২:৩০টার দিকে আশা করি। আমরা ৩টার সময় শুনতে পাচ্ছি যে আগুন লেগেছে। উঠে দেখছি যে দাও 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 করে আগুন জ্বলছে। যেহেতু ওখানে লাইনের ব্যাপার ছিল, কেউ ভিড়তে পারেনি বলে গোটা বাড়িটা যা ছিল ইত্যাদি ইত্যাদি সব পুড়ে শেষ হয়ে গেছে, কিচ্ছু বাঁচেনি। এরা তো একদম নিঃস্ব, একবার শেষ। ওটা চাচ্ছি ইমিডিয়েট ওদের জন্য একটা খাওয়ার দাওয়ার থেকে থাকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি করে দেয় আর কি। অন্যদিকে বুধবার রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মালদার মানিকচক ব্লকের ভূতনির হীরানন্দপুর অঞ্চলের গোপালটোলা এলাকায়। সেখানে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় এক দিনমজুরের তিনটি ঘর। শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই পরিবারের 2টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ফলে ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, নগদ টাকা কড়ি, সোনাদানা, মজুদ খাদ্যশস্য, গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত কিছুই আগুনে পুড়ে ছায়ে রূপান্তরিত হয়। ফলে পরিবারটি কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়। এই খবর পেয়ে মানিকচক ব্লক প্রশাসনের তরফে অসহায় পরিবারটিকে কিছু ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা পাকা ঘরের জন্য করুণ আবেদন জানান। বাড়িতে আগুন লেগে গেছে, কারেন্টে কিছু জানি না, বুঝতেও পারছি না কেমন ভাগে হলো না হলো, কিছু জানি না। এগুলা আগুন লাগলো তো সব মানুষ এসে সব ভুতাইলে, লোক জুটলো, সব বিহার করলে আমাদের। আমরা বাঁচতাম না, ছেলে পিলে সব চলে গেছে, টাকা পয়সা ধন সব চলে গেল, কোনো জিনিস নেই আমার। সিট, বস, সাইকেল, মাইকেল, বিছনা, সাজা, বংটি, গহম, চাউল কিছু আমার বেঁচে ৬,০০০ টাকা ছিল। এখন আগুনে বাড়ি পুড়ে গিয়েছে, কিছু জানছি না। বন্যা তো কেটে বাড়ি হয়ে গেছিল, চলে গিয়েছিল। এখন ফের আগুনে লেগে গিয়েছে, কেমন করে কি করবো? আমার দানা পানি সব চলে গেল, গোনা গাটি উটি কিছু নেই আমার। কোথায় থাকবো না থাকবো এটাই আমি ভাবছি। মাথার কোনো ছাপ থাকলো না, কিছু যে বাড়ি ঘর আমার কিছু নেই, ওটাই আমি চাচ্ছি। কি খাবো না খাবো, আমি কেমন করে থাকবো? ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে আছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছাগল বিতরণ কর্মসূচি রূপায়িত হলো মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকে। বৃহস্পতিবার কালিয়াচক ১ নম্বর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে মহিলাদের মধ্যে ছাগল বিতরণ করা হলো। ছাগল বিতরণ কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর শৈবাল কান্তি মণ্ডল সহ কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিন তারা সকলে মিলে কালিয়াচক ১ নম্বর ব্লকের 10টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মোট ১০০টি ছাগল তুলে দেন বলে জানা গেছে। আজকে ওই রাজ্য স্টেট প্ল্যানের উদ্যোগে 10টা এসএইচজি দলকে 10টা করে পাটি ছাগল বিতরণের কর্মসূচি ছিল। সেই উপলক্ষে আজকে 10টা দলকে 10টি করে ছাগল দেওয়া হয়েছে এবং এই ছাগলগুলোর প্রত্যেকটাকে কানে দুল পরিয়ে দেওয়া হয়েছে এবং এগুলো সরকারি তরফ থেকে ইন্স্যুরেন্স করা হয়েছে। গত বছরে আমরা একইভাবে স্টেট প্ল্যানের
100টি ছাগল বিতরণ করেছি, 10টা দলকে 10টা করে। এবারও সে একইভাবে করা হয়েছে। মালদা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা আদালত চত্বরে অবস্থিত মালদা বার অ্যাসোসিয়েশনের নিজস্ব কক্ষে। ফিতে কেটে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার ঝা, সম্পাদক শুভেন্দু নারায়ণ চৌধুরী, বার অ্যাসোসিয়েশনের সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এদিনের শিবিরে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ একাধিক চিকিৎসক হাজির ছিলেন। তারা সম্পূর্ণ বিনামূল্যে বারের আইনজীবী, জেলা আদালতের কর্মী সহ সাধারণ মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা করেন। যে ক্যাম্পের যে এটা করা হয়েছে এবং এর জন্য যারা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং ডাক্তারবাবুরা যারা এসছেন এবং এই হেলথ চেক আপ করতে সাহায্য করছে তাদের সবাইকে আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। অন্যদিকে এদিন পুরাতন মালদার গৌড় কলেজে বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় শিবির অনুষ্ঠিত হয়। গৌড় কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এদিন এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রথমে থ্যালাসেমিয়া রোগ কি, কিভাবে এই রোগের প্রসার ঘটে, এই রোগ প্রতিরোধের উপায় কি ইত্যাদি নানান বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। সচেতনতামূলক আলোচনার পর শুরু হয় বিনামূল্যে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা শিবির। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার দাস সহ অন্যান্যরা। হচ্ছে থ্যালাসেমিয়া পরীক্ষা। বিবাহের পূর্বে রাশি বা কুষ্টি বিচার নয়, আগে করুন রক্ত বিচার। থ্যালাসেমিয়া বাহকে কোনো পাত্রীর যদি বিয়ে হয়ে যায় তবে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হতে পারে। সেই পরীক্ষা আজকে আমরা গৌড় মহাবিদ্যালয়ে এনএসএসের মানবিক উদ্যোগে সেন্ট জনস অ্যাম্বুলেন্স, ভারত স্কাউট অ্যান্ড গাইড এবং স্বপ্ননীল মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া বিভাগ এই পরীক্ষা করছে। আমরা এই পরীক্ষা খুবই প্রয়োজন, সেই হিসেবে আজকে আমরা এই পরীক্ষা করতে এসেছি। এটা আমাদের মালদা জেলায় যেহেতু প্রচুর এটা আছে আমাদের থ্যালাসেমিয়া, সেই হিসেবে আমরা প্রত্যেকটা স্কুল কলেজে করার চেষ্টা করছি। যেমন কয়েকদিন আগে মালদা কলেজে করেছি, আজকে গৌড় কলেজে এসেছি, এর আগেও গৌড় কলেজে করেছি। আমরা চাই বিয়ের আগে যেন এই পরীক্ষাটা সবাই করে। মালদাতে প্রায় 1200 থ্যালাসেমিয়া এই পেশেন্ট আছে যাদের 7 দিন থেকে 3 মাসের মধ্যে রক্ত দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়। সেই রক্ত না দিতে হয়, সেই জন্য বিয়ের আগেই পরীক্ষাটা করার প্রত্যেকের দরকার।